আমার একটা প্রশ্নের উত্তর দিন। কি উত্তর তোমার চাই মা বলো? কিছুক্ষণ আগেই আপনারা আমার সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে কিছু কুরুচি মন্তব্য করেছেন, যেটা আমি শুনেছি। কিছুক্ষণের মধ্যে সেটা বদলে গেল কিভাবে? উত্তর দিন। স্বপ্না, বড়দের সামনে এভাবে কথা বলতে নেই। বাবা, আমি কাউকে অসম্মান না করেই আমার প্রশ্নের উত্তর চাইছি। এই রত্না, মানুষ মাত্রই তো ভুল হয়, ক্ষমা করে দে বাবা, রাগ করিস না, মাথা ঠান্ডা কর না। দাদামণি, আমার মাথা একদম ঠান্ডা আছে, কিন্তু তার সাথে আমার মাথায় প্রশ্নটাও আছে, যেটার উত্তর আমার চাই। ওরা তোমায় অপমান করেছে, আমার মাকে অপমান করেছে, পার্বতীকেও অপমান করেছে। তাই হঠাৎ করে কি এমন ঘটে গেল যে আমাদের বাড়ি বয়ে এসে ওনাদের ক্ষমা চাইতে হচ্ছে? এটা কি জানতে চাওয়া আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ। যখন বড়রা কথা বলে তার মাঝখানে এসে ছোটদের কথা বলা, সেটা অপরাধ। বাড়িতে কোনো অতিথি এলে, কোনো মানুষ এলে তার সাথে দুর্ব্যবহার করাটা একটা অপরাধ। প্লিজ আপনারা ম্যাডামকে কিছু বলবেন না। দেখুন, যা ভুল ত্রুটি হয়েছে সবটাই আমার বাবা মার তরফ থেকে। উনি তো ভুল কথা কিছু বলেননি, উনি সবটাই তো ঠিক বলছেন। শুনে গা পিত্তি ঝুলে যায়। ম্যাডাম, আজ বাদে কাল বিয়ে হবে, তাকে কিনা বলে ম্যাডাম। বেশ, আপনি যখন বুঝতেই পারছেন যে আমার প্রশ্নটা ভুল নয়, তাহলে সেই প্রশ্নের উত্তর আপনি আপনার বাবা মার কাছ থেকে জেনে আমাকে বলুন। শোনো মা, আমি বলছি, আসলে হঠাৎ করে ঘটনাটা ঘটে যাওয়ায় মুখের ভাষার সংগ্রাম ছিল। আমার স্ত্রী তার ছেলেকে চোখে হারায়। হ্যাঁ, সব মাই হারায়, তবে ইনি একটু বেশি। অঙ্কুর যে তোমায় পছন্দ করে সেটা উনি জানতেন, আর তোমার সম্বন্ধেও জানতেন, আমাকে বলেও ছিলেন। কিন্তু হঠাৎ করে বিয়ের কথাটা শুনে ওর মনের মধ্যে একটা ভীমরতি তৈরি হয়। হ্যাঁ, এমনটা হয়। হয় মা, কি হলো তুমি বলো। হ্যাঁ, আসলে আপনারা যখন গেছিলেন তখন খোকা তো ঘরে ছিল না। না, ও এসে সব কথা শুনে একেবারে বাড়ি মাথায় করে তুললো।